মারা যাননি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। মেরে ফেলা হয়েছে বলে দাবি করছেন বাংলাদেশের বিখ্যাত বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া। মুফতি আমির হামজা গত কয়েকদিন আগে একটি মাহফিলে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে কথা বলেছেন। কথার এক পর্যায়ে তিনি ভয়াবহ তথ্য শেয়ার করেন। তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকালের আগের দিন কাশিমপুর কারাগারের জেল সুপার আল্লামা সাঈদীকে মিথ্যা তথ্য দিয়ে বলেন যে শেখ হাসিনার নির্বাহী আদেশে আপনাকে মুক্ত করে দেয়া হবে, আপনি আগের মতো মুক্ত আকাশের নিচে মাহফিলে কথা বলতে পারবেন। সেই উদ্দেশ্যে আপনার কিছু চেক আপ করতে হবে, যে কারণে হসপিটালে যেতে হবে। এ কথা বলে তিনি কোনো একটা বন্ডে সিগনেচারও করিয়েছিলেন আল্লামা সাঈদীকে দিয়ে। এরপর পরিপূর্ণ সুস্থ আল্লামা সাঈদীকে চেক আপ করানোর নাম করে হাসপাতালে নিয়ে আসা হয়। এক পর্যায়ে আল্লামা সাঈদীকে গাজীপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি হাসপাতালের গেটে গাড়ি থেকে নামার সময় পরিপূর্ণ সুস্থ মানুষের মতো হাসি দিয়ে উপস্থিত পুলিশ এবং হাসপাতালের কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুধু তাই নয়, তিনি সবার উদ্দেশ্যে সালাম দেন এবং 1 মিনিটের কম সময়ের মধ্যেও তিনি দাওয়াতের কাজ করতে ভুল করেননি। তিনি স্পষ্ট ভাষায় হাসি মুখে বলেন, বাবারা নামাজ ছেড়ে দিবে না। এরকম সুস্থ একজন মানুষকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু ঠিক কী কারণে হাসপাতালে নিয়ে আসা হলো সে ব্যাপারে আল্লামা সাঈদীর পরিবারকে কোনো রকম ব্রিফ করা হয়নি। শুধু তাই নয়, আল্লামা সাঈদীর সন্তানেরা যখন তার পিতা হসপিটালে একথা শুনে হাসপাতালে গিয়েছেন, তাদেরকে আল্লামা সাঈদীর সঙ্গে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে দেয়া হয়নি। এমন অবস্থায় যখন পুরো দেশের মানুষ অন্ধকারে আল্লামা সাঈদী কী করছেন এ ব্যাপারে, সেই মুহূর্তে ডাক্তার এস.এম. মোস্তফা জামান সরাসরি শেখ হাসিনার নির্দেশে ইনজেকশন দিয়ে হত্যা করে ফেলে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে। মুফতি আমির হামজার এই দাবির সাথে একমত আল্লামা সাঈদীর অনেক ভক্ত এবং কাছের মানুষেরা। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পরিবারের সাথে কথা বলার জন্য যোগাযোগ করেও তাদের মুঠোফোনে পাওয়া যায়নি। মতামত নিতে ফোন দিয়ে পাওয়া যায়নি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সারা জীবনের রাজনৈতিক আদর্শ এবং যে দল থেকে তিনি বারবার বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে।